কারণ বাইবেলের মতে ঈশ্বর আদম এবং হওয়াকে নিজের প্রতিমূর্তিতে সৃষ্টি করেছিলেন ইন হিজ ওন ইমেজ। তিনি বলেননি যে পুরুষ এই সমাজ চালাবে, মহিলা তার আন্ডারে থাকবে, বাট বোথ অফ দেম ইকুয়াল ইন দ্য সাইট অফ গড। ঈশ্বরের দৃষ্টিতে তারা দুজনেই সমান। কিন্তু পরবর্তী সময় আমাদের শাস্ত্র মতে আমরা যেটা বিশ্বাস করি যে পাপের কারণে যখন মানুষ পতিত হয় তখন এই সমাজের ভাবধারা আস্তে 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 পাল্টাতে মেয়েদেরকে তারা কি করে একটা ল্যাটারের নিচে রাখে, দুর্বল, বিকজ দে আর বায়োলজিক্যালি দুর্বল, তারা পুরুষরা মনে করে। আজকে যতজন আমরা এখানে মহিলা উপস্থিত আছি, ইনক্লুডিং মি, কারণ আমিও একজন মহিলা, আমিও একজন মেয়ে, আমিও একজন নারী, কিন্তু আজকে আমি গর্বিত, আমি প্রাউড ফিল করছি এখানে বসে যখন তোমাদের মুখগুলো আমি দেখছি, কারণ আমিও একজন মেয়ে ছিলাম, একজন ছাত্রী ছিলাম, তারপরে আমার কলেজ লাইফ, আমার স্টুডেন্ট লাইফ সমস্ত কিছু কমপ্লিট করে আজকে একজন আমি পুরোহিত। আমি আমার ডায়োসিসে নয়, ওয়েস্ট বেঙ্গলে দ্য ফার্স্ট উইমেন প্রিস্ট আমি। দিস ইজ আমার একটা গর্ব যে আমি আজকে এখানে দাঁড়িয়ে আমি নিজের জীবের সাক্ষ্য দিচ্ছি, টেস্টিমনি দিচ্ছি, আই এম দ্য ফার্স্ট লেডি প্রিস্ট ইন দিস ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গের মধ্যে। এটা আমাকে সুযোগ করে দেওয়া হয়েছে, আমার পরিবার আমাকে সুযোগ করে দিয়েছে, আমার সমাজ আমাকে সুযোগ করে দিয়েছে, তাই আমি ধন্যবাদ দিই প্রত্যেককে। এবারে যদি ফিরে আসি আমাদের এই বাল্য বিবাহের বিষয় নিয়ে, এই বাল্য বিবাহ আমাদের খ্রিস্টীয় সমাজে আমার মনে হয় এই বিষয়টা নিয়ে আমাদের খুব একটা আলোচনা হয় না, কারণ আমরা এটাতে বিশ্বাস করি না। আমাদের কোনো মেয়ে বা ছেলেকে সেই নজরে দেখা হয় না যে একটা ছেলে মানে তার ডিগনিটিটা বেশি একটা পরিবারে, বা একটা মেয়ে তার ডিগনিটিটা কম। কিন্তু আমাদের খ্রিস্টীয় সমাজে বোধ একটা ছেলে বা একটা মেয়ে দুজনকেই কিন্তু সমানভাবে বড় করে তোলা হয়। আমাদের সানডে স্কুল আছে, সেখানে বাচ্চাদের শেখানো হয়, সানডে স্কুলে ছেলে মেয়েরা তারা ছোট থেকে যায়, তারা বাইবেল শিক্ষা পায়, সেখানে তাদের বিভিন্ন ধরনের ক্লাসেস হয়। এছাড়া আমাদের যে মণ্ডলী আছে সেই চার্চে যখন পুরোহিত আমরা যখন প্রচার করি তখন সেখানে কিন্তু পুরুষ বা মহিলাকে আলাদা করে সেখানে দেখা হয় না। যে বাক্য আমরা বলি সেই বাক্যের মধ্যে দুজনকেই সমানভাবে ট্রিট করা হয়, কারণ বাইবেল আমাদের সেই শিক্ষাই দেয়। এই যে বাল্য বিবাহ, এই দ্য চাইল্ড ম্যারেজ অ্যাক্ট যেটা 1872 তে হয়, সেই 1872 থেকে আজও পর্যন্ত 2025 আজ পর্যন্ত দাঁড়িয়ে আমি এটাই বলতে পারি যে আজ পর্যন্ত 2011 সালে যে সেন্সাস, সেই সেন্সাস অনুযায়ী চাইল্ড ম্যারেজ আমাদের খ্রিস্টীয় সমাজে প্রায় নেই বললেই চলে। এমন আছে যেটা হয়তো আমাদের নজরেই পড়ে না। আর তাই এই যে আমি একজন যে পুরোহিত, আমার জীবনে প্রায় 10-12 বছর আমি পৌরোহিত্য করছি। আমরা যে নিয়মটা মেনে চলি সেটা হচ্ছে যে মেয়েকে 18 বছর হতেই হবে, কোনো সেখানে কিন্তু কোনো ছাড় নেই। আমাদের প্রি ম্যারেজে আমাদের কাউন্সিল হয়, সেখানে মেয়ের বাড়ি এবং ছেলের বাড়ি দুজনকেই আমাদের ডাকা হয়। আমাদের পুরোহিত যিনি আছেন তিনি তাদের ব্যাপটিজম সার্টিফিকেট নেন, কনফার্মেশন সার্টিফিকেট নেন, তারপরে তাদের বার্থ সার্টিফিকেট নেওয়া হয় এবং সেখানে তাদের বয়স চেক করা হয় যে ছেলের বয়স 21 বছর কিনা, মেয়ের বয়স 18 বছর হয়েছে কিনা। ইন কেস যদি তা না হয় তখন তাকে আবার ওয়েট করতে বলা হয়, যতদিন না 18 বছর কমপ্লিট হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু বিয়ে দেওয়া যাবে না, আমরা চার্চে বিয়ে দিতে পারবো না। তাই এই নিয়ম আমাদের পালন করা হয়।
তাই আমাদের জীবনে, বিশেষ করে আমাদের খ্রিস্টীয় সমাজে যদি আমরা তাকিয়ে দেখি, বা আমি খ্রিস্টীয় ভাবধারায় যদি আমি বলি, যে আমাদের যে সমাজে আমরা বাস করি, সেই সমাজে আমার মনে হয় তিনটে কারণে এই বিষয়ে বাল্য বিবাহর এখনো পর্যন্ত আমাদের মধ্যে বর্তমান আছে। আর সেটা হচ্ছে যে কুসংস্কার, শিক্ষার অভাব, অর্থের অভাব। যখন একটা পরিবারে শিক্ষার অভাব হয়, তখন এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে আমরা চিন্তা করার সুযোগ পাই, কারণ সেই লেভেলটা সেই জায়গাতেই আটকে যায়, যেটা আমাদের বিগত সমাজ শিখিয়ে এসেছে। সেই সমাজের কথাবার্তা, তার বিষয়টাকেই আমরা মেনে চলি। সেকেন্ড হচ্ছে যে শিক্ষার অভাব, অর্থের অভাব। এই সমস্ত কিছু আমাদের জীবনকে পেরে ফেলার চেষ্টা করে। আর একটা শিশু, একটা মেয়ে যখন একটা পরিবারে জন্মায়, তখন কি হতে থাকে, তার মধ্যে এই তিনটে বিষয় চেপে দেওয়া হয়। আর চেপে দেওয়ার ফলে তার যে পরিস্ফুটতা, যেটা তার বেরিয়ে আসার কথা, সেটা বেরোতে চাইলেও কিন্তু বেরোতে পারে না। আর তাই আমাদের সমাজকে শিক্ষিত করার প্রয়োজন আছে। আমরা যে সমাজে বাস করি, সেখানে আমাদের প্যারেন্টসদের শিক্ষিত করার প্রয়োজন আছে। কারণ একটা বাচ্চা যখন একটা পরিবারে জন্মায়, তার বাবা মার কাছে সে যেন একটা উপহার স্বরূপ হয়। আমাদের খ্রিস্টীয় সমাজে আমাদের বাইবেল বলে, a child is a gift from God. একজন বাচ্চা যখন জন্মায়, সেটা ঈশ্বরের দান, সে মেয়ে হোক আর ছেলেই হোক। আমি যখন আমার মেয়েকে জন্ম দিই, তখন সবাই হয়তো ভেবেছিল যে হয়তো ছেলে হবে, কিন্তু আমার মেয়ে হয়েছিল, খুব সুন্দর দেখতে হয়েছিল। তো আমার পরিবারে আমার হাজবেন্ড সবাই এত খুশি, যে সেই নার্সিং হোমে এত আনন্দ হচ্ছে, সবাই আমার মেয়েকে দেখতে আসছে, ভেবেছে হয়তো ছেলে হয়েছে প্রথম, সেই জন্য সবাই এত আনন্দ করছে। কিন্তু তা নয়। আমাদের জীবনে এই যে সন্তান, এই সন্তান হচ্ছে উপহার স্বরূপ। আর যখন সেই সন্তান আমাদের জীবনে আসে, নূতন আনন্দ, নূতন আশার আলো আমরা দেখতে পাই একজন মা এবং একজন বাবা। তাই যতজন আমরা এখানে উপস্থিত আছি, আমি অনুরোধ করব, শুধুমাত্র আজকে আমার দৃষ্টিভঙ্গি দিয়ে নয়, একজন পুরোহিত, আমার নাম রেভারেন্ড স্বাগতা দাস, আমি অল সেন্টস চার্চ এবং সেন্ট জনস চার্চের পৌরোহিত্য করি। কিন্তু তাছাড়াও আমার আরেকটা পরিচয় আছে, সেটা হচ্ছে আমি একজন নারী, আমি একজন মহিলা। একজন নারী এবং একজন মহিলা হিসেবে বলতে পারি যে যতজন তোমরা এখানে বসে আছো আজকে, আমার প্রিয় এবং স্নেহের মেয়েরা, তোমরাও কিন্তু আমাদের এই সমাজের ভবিষ্যৎ, আমাদের এই দেশের ভবিষ্যৎ। তাই তোমরা চিন্তা করবে, আজকের যে সমস্ত কিছু বক্তব্য যা যা বলা হয়েছে তোমাদের, সে কিছু যেন আমরা কি করি, হৃদয়ে